বলেন তো দুর্গা পুজোর চাঁদা দেওয়া যাবে কেন? মানে ওটা হচ্ছে শরিক করা হলো না। আপনি তো পুজো করছেন না, কিন্তু শরিক হয়ে যাচ্ছে। তো এইখানে যদি এই রোশনগঞ্জবাসী জলসার আয়োজন না করতো, আমরা আসতাম না। এখানে এনারা আয়োজন করেছেন, আর এখানে ওইদিকে যদি ডান দিকে দেখেন তো জেনার বাজার চলছে। তো যত মহিলা জেনা করবে সব পাপ আমাদের সবারই ঘাড়ে আসবে। তাহলে কি দরকার বলেন তো ওই 200-300 কিলোমিটার দূর থেকে এসে আপনার কাছে এসে আমি জেনার পাপ নিব? এই শীতের রাত্রিবেলা চাদর মুড়ি দিয়ে বসে আছেন, কোথায় কোথা থেকে এসেছেন জলসা শোনার জন্য? কি দরকার বলেন? বাড়িতে ঘুমিয়ে থাকলে তো নেকি। তাহলে এখানে আসলে কি পাপ হবে না? হ্যাঁ। তাহলে এই পাপের রাস্তাগুলোকে কি করতে হবে? আমাদেরকে বন্ধ করে দিতে হবে। যদিও গ্রামের 80% মানুষ চাইবে যে দোকান বসুক, কেননা তারা চায় একটু মজা করতে। মজা ইসলামে নাই। মজা একটা জায়গায় আছে, কোথায়? জান্নাতে। দুনিয়ার বুকে একজন মুসলমানের কোনো মজা থাকতে পারে না, কেননা দুনিয়াটা হচ্ছে মুসলমানের জন্য পরীক্ষা। আর পরীক্ষার হল কখনো কারোর কাছে মজা লাগে? বলেন, যতই ভালো ছাত্র হোক পরীক্ষার হল মজা লাগবে? আজ থেকে 50 বছর আগে এত জলসা হতো না, ঠিক না ভুল বলছি? এখন একেবারে পাড়ায় পাড়ায় জলসা। আজ থেকে 60 বছর আগে যত ইমানদার ছিল এখন ইমানদার কমেছে। জলসা বাড়ছে, ইমানদার কমছে। পেছনে কারণ কি? কারণ হচ্ছে যে জলসা কমিটি দিচ্ছে, আমাদের মসজিদের উন্নতি হবে, মাদ্রাসার উন্নতি হবে, গরুস্থানের উন্নতি হবে। ইমানের উন্নতির জন্য তো জলসা হচ্ছে না। ইমানের যদি উন্নত হতো তাহলে একটা সমাজ সুন্দরভাবে পরিবর্তন হতো। তো প্রথম কথা হচ্ছে, এটা বোধহয় প্রথম বছর আপনারা সর্বান্তকরণের চেষ্টা করবেন যে আমরা জলসা করব, দিন ইসলাম শেখাবো মানুষকে, শুধু দিন ইসলামই শেখাবো, আর বাকি কোনো রকমের মেলা খেলা, কোনো খাবারের দোকান ইত্যাদি বসবে না। আপনারা বলতে পারেন খাবারের দোকানগুলো বসতে দিতে হবে কেন? দূর দূর থেকে লোক আসে। কত দূর থেকে এসেছে বলেন? 10 কিলোমিটার দূর থেকে কেউ আসেনি। আর যারা এসেছে তারা মুসলমান। 30 দিন 14 থেকে 15 ঘন্টা না খেয়ে সিয়াম পালন করে, রোজা পালন করে, পরের দিন আনন্দে ঈদ করে। সেই মুসলমান, যে মুসলমান 14 ঘন্টা না খেয়ে থাকতে পারে, সেই মুসলমান 3 ঘন্টা না খেয়ে থাকতে পারবে না? আমি কেন এতগুলা কথা বলছি? আপনাদের হয়তো অনেকের কষ্ট লাগছে। আমি কেন কথা বলছি শুনেন, আপনারও কষ্ট লাগবে তখন, কেন আমি দিন ধর্ম বুঝি তো আমার খারাপ লাগে। সব দাড়িওয়ালা যে ভালো হবে এমন না। আবু জেহেলেরও দাড়ি ছিল। কেমন? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের ভাষা কি? মক্কার মানুষের ভাষা আরবি। তো যখন আল্লাহর বাণী আল্লাহ রসুল তেলাওয়াত করতেন মক্কার মধ্যে, তো সেই আয়াতের আওয়াজ চলে যেত মক্কার ঘরে ঘরে, আশপাশে ঘর চলে যেত। এবার আবু জেহেল ওতবা সাইবা চিন্তা করলো যে এই আয়াত যদি, আল্লাহর কালাম যদি ঘরে ঘরে পৌঁছে যায়, তো সবাই দলে দলে আব্দুল্লাহর বেটার দিন ধর্ম গ্রহণ করবে। আমাদের লাত মানাত উজ্জা হবল আমরা যে পুজো করে আসছি এটা বাতিল হয়ে যাবে। আবু জেহেলরা ভয় করতে লাগলো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাদা আব্দুল মুত্তালিব আছে, চাচা আবু তালেব আছে, বংশ শক্ত, তো কিছু করতে পারে না। তো কি করলো? তো তার একটা প্ল্যান করলো, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করবে, 8-10-20টা ছেলে কাবার মধ্যে ঢুকে চিৎকার চেঁচামেচি করবে। এখন এখানে যদি মাইক না থাকে, আমি যদি কথা বলি আর সামনে যদি 10 জন চিৎকার করেন, তাহলে কি এই আওয়াজগুলো ওই পেছনের দিকে পৌঁছাবে না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতে লাগলেন, তখন মক্কার মুশরিক বেদিন বেঈমানরা করলো কি? কাবার মধ্যে এসে আজে বাজে বলে গান গাইতে লাগলো, চিৎকার করতে লাগলো। আল্লাহ রসুলের কোরআনের বাণী, কোরআনের কথা মক্কার মানুষের দরবারে পৌঁছাতে পারলো না। ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
7 নম্বর সূরার 204 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন, যে আয়াতের অর্থ হচ্ছে যে যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমাদের দায়িত্ব দুটো। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় দায়িত্ব কটা? দুটো। এক, তোমরা চুপ থাকবা, এটা যে কোরআনের আদব, কোরআন চলবে আর তুমি কথা বলবা, তাহলে তোমার নাম হচ্ছে বিয়াদব। কোরআন চলা অবস্থায় তোমাকে চুপ থাকতে হবে। 2, মনোযোগ সহকারে শুনতে হবে। এই বাক্যটা নাজিল করলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাদের উপরে রাগ করে? কাফেরদের উপরে রাগ করে নাজিল করলেন। কেননা কাফেররা চিৎকার চেঁচামেচি করছিল। আর আমি শাহিনুর রহমান এখানে এসে যখন আমি বক্তৃতা শুরু করলাম, শুরুতে আমি বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এটা কোরআনের আয়াত না? আমার আগে একজন মাওলানা ছিলেন, তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন। তার আগে তার উস্তাদ ছিলেন, কাতলামারির প্রধান শিক্ষক, হাজারো আলেমের উস্তাদ, তিনি কোরআন তেলাওয়াত করেছেন। তো যখন এখানে এসে আলেম, এখানে এসে বক্তা কোরআনুল কারীম তেলাওয়াত করছে, আর ঠিক তখনই আপনার সন্তান পাশে গিয়ে বাদামওয়ালাকে গিয়ে বলছে, বাদাম ক টাকা কেজি? আপনার ছেলে ওটা ওতবা নয়, আপনার ছেলে ওটা সাইবা নয়, আপনার ছেলে ওটা আবুল আহাব নয়, আপনার সন্তান ওটা চণ্ডীদাস নয়, আপনার সন্তান ওটা মিস্টার শিশির নয়, ওর নাম হচ্ছে আব্দুল্লাহ। আর এখানে কোরআনুল কারীম তেলাওয়াত হচ্ছে, আর আপনার সন্তান যে বাদামওয়ালার সাথে কথা বলছে। বলেন যে বাদামওয়ালার আপনার ছেলে মুসলমান? কোরআনকে অপমান হচ্ছে না এটা? নাকি বলেন যে বাদামওয়ালা মরবে না, জিলাপিওয়ালা মরবে না, তাই না? মরবে? মনে হয় মরবে না এলাকায়। যদি কথা আমি বোঝাতে পারতাম তাহলে তো জাতি পরিবর্তন হতো। হয়তো এটা আমার অপারগতা, আমি কথা বোঝাতে পারিনি, আমি দুঃখিত, আপনারা ঠিকই আছেন। কারণ যখন কোরআনুল কারীম তেলাওয়াত হবে তখন দায়িত্ব গোটা পৃথিবীর। মানুষ চুপ থাকবে, 2, মনোযোগ সহকারে শুনবে। এখানে কোরআন এবং হাদিস থেকে কথা হবে, আর বাইরে চলবে চিৎকার চেঁচামেচি, ওদিকে চলবে খাওয়া দাওয়া, আর আরেক দিকে চলবে এরকম মেলার একটা ঘটনা। এ দিয়ে কখনো জাতি পরিবর্তন হবে না। আপনার মসজিদ 1 তলা থেকে 2 তলা হতে পারে, আপনার মাদ্রাসা 1 তলা থেকে 3 তলা হতে পারে, আপনার জমি গোরস্থানের জন্য 1 বিঘা ছিল 7 বিঘা হতে পারে, কিন্তু আপনার আমার আত্মিক যে উন্নতি, আল্লাহর কাছে যে জান্নাত পাওয়ার যে উন্নতি, এই উন্নতি হবে না। আপনি দেখে নিন, আমি যেটা বললাম এটা বাস্তব। কেন? এই বেচারা যে লোকগুলো এখানে বসে আছে এরা দ্বীন ইসলামকে ভালোবাসে। খোঁজ নিয়ে দেখেন না, এই লোকগুলো নামাজ পড়ে। তো যারা দ্বীন ইসলামকে ভালোবাসে, নামাজ পড়ে, তাদেরকে এবার কি দাওয়াত দেবো? দাওয়াত তো দেবো আপনার ওই ইয়াং ছেলে আর ইয়াং মেয়েটাকে যে এখন ঘুরে বেড়াচ্ছে, ওর কানে তো আজকে কোনো কথাই যাবে না, ও তো মত তো আছে ওইদিকে। শোনেন, আমি বারবার করে বলি, গতকালকেও বলেছি, হয়তো আগামীকালকেও আবার বলবো। কালকে দিনাজপুর টুঙ্গিদিঘিতে প্রোগ্রাম আছে। আমি বারবার বলে আসছি, দিন রাত মানুষকে বলে আসছি, যে দায়িত্ব পালন করে যদি জান্নাত যাওয়া যেত, আবু তালেব হতো প্রথম জান্নাতি। আবু তালেবের মতো কেউ দায়িত্ব পালন করেছে বলে আমরা মনে করি না। অতএব শোনেন, হয় দায়িত্বকে ছেড়ে দিতে হবে, আর না হলে কি করতে হবে? মেলা বন্ধ করতে হবে। কমিটিতে যারা আছেন তাদেরকে বলছি, সামনেবার জালসা দেওয়ার সময় আপনি বলবেন, জনাব এবার আমরা মেলা বসতে দেব না, দোকানপাট বসতে দেব না। তখন সভাপতি উঠে বলছে, জি না না না, দোকানপাট না বসলে কি মানুষ একটু মজা করবে না? আপনি বলবেন, আসসালামু আলাইকুম, আমি নাই। ইমানের সাথে বেরিয়ে আসেন। কারণ আমাদের কোনো গ্যারান্টি নেই কখন যে আল্লাহর কাছে চলে যাব, কেউ কি বলতে পারি? কেউ জানি না আমরা। এই জন্য দিন রাত আমি বলছি, আমি জানি অনেকের বিরুদ্ধে যাবে আমার কথা, আমি জানি অনেক আমার ভাই বোনরা কষ্ট পাবে। আল্লাহর কসম করে বলছি যে আপনাকে আমি কষ্ট দিতে আসেনি, আপনাকে আমি শুধরাতে এসেছি। ডাক্তার যদি রোগীর অপারেশনের মায়া করে, রোগী কিন্তু সুস্থ হবে না। তা আমি ডাক্তার আজকে অপারেশন করব, কষ্ট হবে, 3 মাস পরে সুস্থ হবে না ইনশাল্লাহ। কথা বোঝা গেল? তাহলে আমরা দ্বীন ইসলাম শুনবো আর শিখবো। এর আগে বলেছি যে জলসা শুনবেন, একটা ডায়েরি আর একটা কলম থাকবে কাছে, বক্তা যা বলছে নোট করবেন, যে হাদিস শোনেননি নোট করবেন, আর স্টেজ থেকে নামার আগে তাকে বলবেন যে দলিল দিয়ে দেন, কি বললেন আপনি তার দলিল দিয়ে যান। দলিল যখন আপনারা চাইবেন দেখবেন বক্তার সংখ্যা কমে যাবে। কারণ পড়াশোনা করে কথা বলতে হবে, যে জনাব পড়াশোনা করে কথা বলতে হবে।
আমরা যখন কোনো বক্তৃতা করি আমাদেরকে পড়াশোনা করে কথা বলতে হয়। একটা বক্তৃতার জন্য 50 থেকে 60টা হাদিস মুখস্থ করে তারপরে স্টেজে উঠি, তার আগে উঠতে পারি না। অতএব যেটা বলতে চাইছিলাম, সামাজিক অবক্ষয়ের, সামাজিক আমাদের যে রোগ, তার অন্যতম একটা হচ্ছে দিন ধর্ম শেখার জায়গায় যখন মেলা খেলা খাওয়া দাওয়া উঠে আসে, সেখানে দিন ধর্ম শেখার জায়গা থাকে না। বহুদিন আগে বলেছি কথাটা, আরও একবার বলছি। দেখেন এইখানে যারা একটু বয়স্ক মানুষ আছেন তারা সবাই প্রাইমারিতে পড়েছেন। বয়স্ক মানুষ, আপনারা প্রাইমারিতে পড়েননি? আমি শাহিনুর রহমান মনে করি, যদিও গোটা বিশ্ব জুড়ে আমার হাজার হাজার ছাত্র, আমি অনলাইন অফলাইনে ইংরেজি পড়াই, ছোট ছোট পড়াই না, আমি পড়াই বড় বড় চাকরিজীবীদেরকে পড়াই, মানে চাকরি যারা পাবে তাদেরকে কম্পিটিটিভ এক্সাম পড়াই আমি। তো আগেকার যুগের কোনো 5 পাস মানুষ বর্তমানের MA পাস মানুষের সামনে যদি দাঁড় হয়ে যায় না, MA পাস বলবো যে পায়খানা কোন দিকে, আমার কথা একটা এদিক ওদিক করতে পারবো না। দেখেন আমি হিসাব করে কথা বলি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আগেকার শিক্ষার যে কি দাম ছিল, মাকে বলছে আম্মু রান্না হয়নি, বলছে বাপ রান্না তো হয়নি, 11টা 10টা করে ছেলে ব্যাংকার। তো মা একটু ফ্যান ভাত দিয়েছে, ফ্যান ভাত বুঝেন কি, ফ্যান ভাত দিয়েছে, লবণ দিয়ে খেয়ে চলে গিয়েছে। ওই ছেলের আর খিদে লাগেনি, 4টের পরে সে ভাত খায়। আর আজকে আমাদের সন্তানরা পোলট্রি মুরগি, 7টার সময় ঘুম থেকে তুলে কনডেন্স মিল্ক, তারপরে ওই যে লম্বা হওয়ার কি হরলিক্স, তারপরে আবার খাবার মুখে তো দিচ্ছে টিফিনে বেঁধে দিচ্ছে। বাপ তোর ছুটি কটায়, বলছে 11টায়, সকাল থেকে 17 বার খাওয়া। তো আগেকার মানুষ শক্তিশালী ছিল, আর এখনকার বাচ্চারা হচ্ছে পোলট্রি মুরগির মতো, ধাক্কা লাগলে মরে যাবে, এরকম অবস্থা। সেই ছেলেকে কাঁধে যে ব্যাগ দেওয়া হয়েছে, ব্যাগের ওজন ওর চেয়ে বেশি। প্রাইমারি শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা কথা বলেছিলাম, যেটা বাস্তবতা ফল হচ্ছে। আমি বলেছি যেদিন থেকে স্কুলে মিড ডে মিল চালু হয়েছে, মিড ডে মিল বুঝেন কি, মাঝে খাবার, যেদিন থেকে স্কুলে মিড ডে মিল চালু হয়েছে ওই দিন থেকে পড়াশোনার জানাজা হয়েছে। খুব কম হলে পশ্চিমবঙ্গে 150 থেকে 200 ছাত্র আমার কাছ থেকে যারা পড়ে চাকরি পেয়েছে, প্রাইমারি স্কুলের শিক্ষক, আমার ছাত্র যারা শিক্ষক। আমি পুলিশ অফিসার তৈরি করি, বিডিও তৈরি করি, SI DSP তৈরি করি, মানে আমি ইংরেজি পড়াই, তো এগুলো তৈরি করি। তো টেট পড়াই, টেট তো নিশ্চয়ই বোঝেন শিক্ষিত মানুষেরা। তো আমার 150 থেকে 200-র উপরে আমার ছাত্র খালি আপনার ওই প্রাইমারিতে শিক্ষকতা করে, হাই স্কুলে শিক্ষকতা করে। তা আমি তো জানি, আমি তো শিক্ষার সাথে জড়িত আছি। যেদিন থেকে স্কুলে খাবার ঢুকেছে ওই দিন থেকে শিক্ষার জানাজা হয়েছে। ঠিক তেমনই এই যে জলসার মধ্যে যেদিন খাওয়ার মেলা ঢুকেছে, এদিন আর জালসার বরকত আর থাকে না, বরকত উঠে গেছে। অতএব এটাকে ত্যাগ করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্না মিন আশরাশাত, কিয়ামতের বেশ কিছু লক্ষণ রয়েছে। 1, আয়ুর ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। 2, ওয়াকসারুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে এই হাদিস বুখারীর মধ্যে দিয়ে চলে গেলেন। ওই হাদিস আমি আজকে আপনাকে শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এমন একটা সময় আসবে কিয়ামতের পূর্বে আমি যাচাই বাছাই করব যে এই দোষ ত্রুটিগুলো আমাদের মধ্যে আছে কিনা। 1, আয়ুর ফাইল, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে। আজ থেকে 50 বছর আগে 7 বছরের মেয়ে, 8 বছরের মেয়ে, 10 বছরের শিশু ধর্ষণ হয়নি। এখন শিক্ষিত যত বাড়ছে ধর্ষণও তত বাড়ছে। তার মানে বোঝা গেল মানুষ খালি এমনি এমনি শিক্ষিত হচ্ছে, এই শিক্ষার কোনো মূল্য নাই। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়ুর ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হয়েছে। মানুষের বিবেক কি করে তুলে নেওয়া হলো? আগেকার জামানার যারা দাদি ছিলেন, দাদি বুঝেন কি, দাদিরা বুরকা হয়তো পরেনি, কিন্তু শাড়ি পরতো। ওই 11 হাত শাড়ি, 11 হাত শাড়ি পরে যখন বাড়ির থেকে বেরোতো, তার মুখটা গোটা গ্রামে 10 জন মানুষও দেখতে পায়নি। ওই 11 হাত শাড়ি 11 হাতে আছে, আপনার স্ত্রীর বুক পেট দেখেনি এমন লোকই নাই এলাকায়। কথা কি বোঝা যাচ্ছে আমার? যে শাড়িতে আমার দাদিকে কেউ দেখতে পায়নি, ওই শাড়িতে আমার স্ত্রীকে সবাই দেখছে।
আমার স্ত্রী তো এত বড় হয়ে যায়নি যে শাড়ি কম হলো, 11 হাত তো 11 হাতে আছে, দাদির সমান তো আমার স্ত্রী, কিন্তু আমার স্ত্রীকে জাতি দেখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আইউরফা ইলম, বিবেক তুলে নেওয়া হবে। আগেকার শাশুড়িদের ব্যাপারে শুনেছি তারা বলছে জামাইকে খেতে দিব, নিজের স্বামীকে খেতে দিব, সবারই খাওয়া শেষ হয়ে গেলে তারপর নিজে খাবো। আর এখনকার মডার্ন শাশুড়ি এখানে ডাইনিং টেবিলে জামাই আর এখানে ও নিজে খাচ্ছে। এই জন্য তো পেপারে দেখা যায় জামাই করলো কি, শাশুড়িকে নিয়ে পালিয়ে গিয়েছে, আছে না বাস্তবতা। আজকে আস্তে আস্তে আপনাদের প্রোগ্রামে আস্তে আস্তে একটা সংবাদ দেখলাম যে একটা মা ওর মেয়ের জন্য একটা ছেলেকে সিলেকশন করেছে, দীর্ঘদিন আসা যাওয়া চলে বাড়িতে, তো এবার মেয়েকে রেডি করেছে, মা তোমাকে বিয়ে করতে হবে। তখন এক রাতে ওর যার সাথে বিয়ে হবে সে একজন মা, ওর মেয়ে জামাইকে সিলেকশন করছে মা নিজে। এবার মেয়ের বিয়ের জন্য দেখবেন মা বাবা কি করে, গহনা তৈরি করে রাখে, কানের দুল, গলার মালা ইত্যাদি গরিব মানুষ তৈরি করে রাখে, সব তৈরি করে রেখেছে। সকালবেলায় উঠে মেয়ে বলছে আমার মা কই, তো মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খোঁজ খবর নিয়ে দেখা হলো মা মেয়ের জন্য যত গয়না করেছিল সব গয়না নিয়ে হবু জামাইয়ের সাথে পালিয়ে গেছে। আচ্ছা বলেন তো, কোনো সুস্থ মস্তিষ্ক যে পাগল নয় সে কি এমন করতে পারে? নিশ্চয়ই পাগল ছাড়া করতে পারবে না। এই বাক্যটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইউরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হবে। এখন বর্তমানে মূর্খতা বর্ষণ হচ্ছে, মূর্খতা বর্ষণ হচ্ছে। আমি দিনরাত একটা কথা বলি, খুব কঠিন কথা, আমার জন্য কঠিন। আপনি আপনার হিসাব করে খুঁজে দেখেন তো পশ্চিমবঙ্গের কজন বক্তাকে পাবেন যারা কন্ট্যাক্ট ছাড়া আসে? বলেন। ফোন করছে তো বলছে যে কোথায় জালসা হচ্ছে, রসুনগঞ্জে, বলছে 20,000 টাকা নিব, 15,000 অ্যাকাউন্টে, আর গিয়ে পাস। মালদা ওই রোডটাকে বাদশাহী রোড বলে। মালদা যখন আমি ক্রস করছি, মালদা রথবাড়ি ক্রস করার পরে স্টেশন রোড, বাংলাদেশ থেকে ফোন আসলো, ধামরাইল জায়গাটার নাম, ঢাকা। আমাকে বলছে শেখ আপনার কত তারিখ ফাঁকা আছে? জানুয়ারিতে বাংলাদেশ, মানে 8 তারিখ ফাঁকা আছে। তুমি বলছে দাঁড়ান আমরা একটু বসি। তোনারা বসে বলছে যে ঠিক আছে ডেটটা লিখে নেন। তা আমাকে বলছে বুকিং করতে কত কি লাগবে? তা আমি বললাম ইন্না লিল্লাহ, আমি তো আর ওই মালাকুল মতের নাম্বার জানি না যে তাকে ফোন করে বলবো যে আমার ডেট কবে এক্সপায়ার। কথা বুঝেননি? আমি যে আপনার এখানে আসতে পারবো তার কোনো গ্যারান্টি আছে কি? তাহলে আমি যদি টাকা নিয়ে যাই, আমি যদি না আসতে পারি, মারা যাই, তাহলে আমার জানাজা হবে না। আল্লাহ রসুল বলছেন শোধ করতে হবে আগে তারপরে। তো কতজন বলে যে একটু কিছু দিয়ে ফোন পে নাম্বার দেন, তা আমি তাকে বলি মালাকুল মতকে ফোন লাগান। মালাকুল মত কি ফোন ইউজ করে নাকি? তাহলে দিতে হবে না। তো আমি যখন এই বক্তাদের বিরুদ্ধে বলছি, একেবারে প্রায় 90-95% বক্তা আমার বিরুদ্ধে লেগে গিয়েছে। আপনাকে নাম্বার দেব, এখনই ফোন করে বলেন যে আপনাকে নিচ্ছি রসুনগঞ্জে, আগামী পরশুদিন জালসা, আপনার সাথে শাহিনুর রহমান আছে। ও শুরুতে গাল দেবে আমাকে, ও আমাকে গাল দেবে। কি দিয়ে বুঝাবো আপনাকে? আমি কষ্ট লাগে জানেন। আমি যখন কথা বলছি, তো না আজকে কথাগুলো বললাম, আমার কমিটি ভাইদের ব্যাপারে বললাম, আপনাদের ব্যাপারে বললাম, বলেন তো আমি এতক্ষণ পর্যন্ত অন্যায় করেছি? অন্যায় করেছি কি? তো এরকম গতকালকের একটা প্রোগ্রামে ছিলাম, আমি বলেছি ভাই 2 লাখ টাকা তুললেন জালসার জন্য, 2 লাখ টাকা তুললেন জালসার জন্য, 1 লাখ টাকা জালসাতে খরচ হলো, আর 1 লাখ টাকা আপনারা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিলেন। এটা হলে কিয়ামতের মাঠে আপনি ক্ষমা পাবেন না, আপনাকে জাহান্নামে থাকতে হবে। বক্তা এবার আমি সবাই জানে যে শাহিনুর রহমান হাদিয়া যখন দেয়, টাকা দেয় শাহিনুর রহমানকে, শাহিনুর রহমান এবার তাকায়ও না, সবাই জানে। তো কালকে হাদিয়া দিয়েছে, আমি তো দেখিনি, হাদিয়া নিয়ে পকেটে ঢুকিয়ে নিয়েছি। এবার যখন বাড়ি ফিরছি, একজন ভাই বলছে কত দিয়েছে দেখেন, তো যা দিয়েছে গাড়ি ভাড়া হয়নি। কেন বলেন তো? তখন আমাকে ওই ভাইটা বলছে গাড়ি ভাড়া দেবে কি করে? আপনি যে আজকে কালকে যে দিয়া দিলেন, বলেন কাকে বলবো তাহলে? আমি কি গান করতে আসছি নাকি স্টেজে? হ্যাঁ, আমি আপনাকে শুধরাতে আসছি। আপনি আমাকে আনছেনই আপনি কোরআন এবং সুন্নাহর কথা শুনতে, তো কোরআন এবং সুন্নাহর কথা তো আমাকে বলতে হবে নাকি? তাছাড়া তো উপায় নাই। ঠিক বাংলাদেশের কোনো একজন বক্তার কাছ থেকে শুনেছিলাম,
এরকম ঘটনা আমি বলি না, এমনি বোঝানোর জন্য বলছি। 1 মিনিটের জন্য দেখেন, এক লোক করেছে কি, এক জায়গায় ইমামতি নিয়েছে। ও শুনেছে যে গ্রামের মানুষ টাকা পয়সা দিতে পারে না, শহরে অনেক টাকা। এক শহরে গিয়ে ইমামতি নিয়েছে। ইমামতি নিয়ে এবার জুমার খুতবায় জুব্বা টুব্বা পরে উঠেছে। উঠার পরে জুমার খুতবায় উঠে বলছে,